Dear student, good afternoon to all. আজকে আমরা সিসিটি 2 এর সেকেন্ড সেমিস্টার জিই সিসিটি 2 সুকনাস প্রদেশের যে অংশগুলি পড়ছিলাম, যে অনুচ্ছেদগুলি আমাদের পড়া হয়েছিল তার পরবর্তী অনুচ্ছেদ নিয়ে পাঠদান করব। স্টুডেন্ট, তোমরা গত ক্লাসে 15 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত পড়েছিলে। আজকে আমরা একটি মাত্র অনুচ্ছেদ 16 নম্বর অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা চলে যাচ্ছি সরাসরি 16 নম্বর অনুচ্ছেদে। 16 নম্বর অনুচ্ছেদে কি বলছে তা বলার আগে আমি তোমাদের আবার 15 নম্বর অনুচ্ছেদের এবং 14 নম্বর অনুচ্ছেদের কথাটা মনে করিয়ে দিই। আমরা 14 নম্বর অনুচ্ছেদ থেকে ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর চরিত্র সম্পর্কে জানছি, বা লক্ষ্মীর চরিত্র সুকনাস যেভাবে বর্ণনা করছেন সেই বর্ণনা আমরা পড়ছি। 14 নম্বর এবং 15 নম্বর অনুচ্ছেদে লক্ষ্মীর স্বভাবের বিভিন্ন বৈশিষ্ট্য এবং তার অবস্থান, সে কি স্বীকার করে, সে কি অস্বীকার করে, সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কে সুকনাস চন্দ্রাপীরকে অবগত করছেন এবং চন্দ্রাপীর সুকনাসের মুখ থেকে লক্ষ্মীর চরিত্রের সেই অংশটি ভালো করে শুনছেন। আমরা এখন দেখব 16 নম্বর অনুচ্ছেদে লক্ষ্মীর চরিত্রের কোন দিকটি বর্ণনা করছেন সুকনাস। 16 নম্বর অনুচ্ছেদে বলছে, গন্ধর্ব নগর লেখেব পশ্যত এব নশ্যতি। গন্ধর নগর লেখেব পশ্যত এব নশ্যতি। গন্ধর নগর লেখা ইব পশ্যত এব নশ্যতি। ইব শব্দের অর্থ হলো মতো। কিসের মতন? গন্ধর্ব নগর লেখা। গন্ধর্ব নগর বলতে একটি বিশেষ নগরকে বোঝানো হয়। সেই নগরে রাত্রিবেলায় আকাশে একটি রেখা দেখা যায়, কোনো একটি রেখা দেখা যায়। সেই রেখা অল্পক্ষণ দেখা যায়, তারপরেই আকাশে বিলীন হয়ে যায়। তো গন্ধর্ব নগরের এই রেখা যেমন অল্পক্ষণের মধ্যেই দেখা দিয়ে বিলীন হয়ে যায়, সেই রকম এই লক্ষ্মী সেই রেখার মতো পশ্যত এব দেখা মাত্রই নশ্যতি বিলীন হয়ে যায়। গন্ধর্ব নগর লেখা যেমন দেখা মাত্রই বিলীন হয়ে যায়, ঠিক সেই রকম লক্ষ্মীও দেখা দিয়েই সেখান থেকে সরে যায় বা বিলীন হয়ে যায়। তারপরে কি? অদ্যাপ্যারূঢ় মন্দর পরিবর্তাবর্ত ভ্রান্তি জনিত সংস্কারেব পরিভ্রান্তি। অদ্যাপ্যারূঢ় মন্দর পরিবর্তাবর্ত ভ্রান্তি জনিত সংস্কারেব পরিভ্রান্তি। অদ্য সন্ধি বিচ্ছেদ করলে হবে অদ্য অপি আরূঢ় মন্দর পরিবর্ত
অদ্য যোগ অপি আরূঢ় মন্দর পরিবর্ত যোগ আবর্ত ভ্রান্তি জনিত সংস্কার ইব পরিভ্রমতি। এই অনুচ্ছেদে আমরা প্রত্যেকটা লাইনেই ইব শব্দটা পাবো। এই ইব শব্দের মাধ্যমে সংস্কৃতের যে অলঙ্কার বোঝানো হয় তা হলো উপমা, অর্থাৎ তুলনা করছেন সুকনাস বিভিন্ন বিষয়ের সঙ্গে লক্ষ্মীকে তুলনা করছেন। সেই বিষয়ের বৈশিষ্ট্য বা চরিত্রগুলি হলো লক্ষ্মীর চরিত্র। এখানে বলছেন অদ্য, অদ্য অপি, অদ্য মানে আজ, আজও আরূঢ় মন্দর পরিবর্ত, আরূঢ় মন্দর পরিবর্ত, মন্দর অর্থাৎ মন্দর পর্বত, সেই মন্দর পর্বতের পরিবর্ত, আবর্ত অর্থাৎ মন্দর পর্বতের আবর্তন, ঘূর্ণন, আরূঢ় অর্থে উৎপন্ন, মন্দার পর্বতের ঘূর্ণনের ফলে উৎপন্ন আবর্ত ভ্রান্তি জনিত সংস্কার, অর্থাৎ মন্দার পর্বতের ঘূর্ণনের ফলে উৎপন্ন যে ভ্রান্তি, সেই ভ্রান্তির ফলে উৎপন্ন যে সংস্কার, সেই সংস্কারের মতো পরিভ্রমতি ঘুরে বেড়ায় বা পরিভ্রমণ করে। এখানে কি বলা হচ্ছে যে লক্ষ্মী পরিভ্রমণ করে। কেমন করে পরিভ্রমণ করে না, মন্দার পর্বতের ঘূর্ণনে সমুদ্রে যে আবর্ত জন্মেছিল, আবর্ত জনিত, জনিত মানে জন্মানো, আবর্ত জন্মেছিল, সেই আবর্তের থেকে উৎপন্ন যে সংস্কার, সেই সংস্কারের মতো লক্ষ্মী পরিভ্রমণ করে। অর্থাৎ আরূঢ় মন্দর পরিবর্ত, আমরা সবাই জানি এখানে একটি পৌরাণিক কাহিনী আছে। সেই পৌরাণিক কাহিনীটা কম বেশি আমরা প্রায় সবাই শুনেছি, যে সমুদ্র মন্থনের যে ঘটনাটি, প্রলয়কালে যখন সমগ্র পৃথিবী এই সমুদ্রের জলের তলে নিমজ্জিত হয়েছিল, তখন লক্ষ্মী দেবীও এবং অমৃত সমেত অনেক কিছুই সমুদ্র জলে নিমজ্জিত ছিল। তো সেই অমৃতকে তুলে আনার জন্য দেব ও দানব অর্থাৎ অসুরের মধ্যে একটা সংঘর্ষ হয় এবং সেক্ষেত্রে ঠিক হয় যে সমুদ্র মন্থন করবে। সমুদ্র মন্থন করার জন্য অর্থাৎ মন্থন করতে গেলে প্রয়োজন হয় দণ্ড আর রজ্জু মানে দড়ি। একটা এত বড় সমুদ্রে তাহলে মন্থন দণ্ড কে হবে আর রজ্জুই বা কে হবে? তখন মন্থন দণ্ড হিসেবে মন্দার পর্বতকে ব্যবহার করা হয় এবং রজ্জু হিসেবে অনন্তনাগকে ব্যবহার করা হয়। তো সেই সমুদ্রের যে মন্থন করা হয়েছিল, মন্থনকালে মন্দার পর্বতের ঘূর্ণনে সমুদ্রেও ঘূর্ণনের সৃষ্টি হয়েছিল, সমুদ্রের জলেও ঘূর্ণনের সৃষ্টি হয়েছিল। এবার সেই সমুদ্রের জলে ঘূর্ণনের ফলে লক্ষ্মী সেই ঘূর্ণন থেকে তার সংস্কারটা নিয়েছিল। অর্থাৎ লক্ষ্মী যেহেতু সমুদ্রের তলে ছিল, তাই ঘূর্ণনের যে সংস্কার, যে শিক্ষা, সেটা সে নিয়েছিল। তার জন্য লক্ষ্মী চারিদিকে ঘুরে বেড়ায়, পরিভ্রমতি অর্থাৎ চারিদিকে ঘুরে বেড়ায় বলতে
মন্থনকালে জল যেমন স্থির ছিল না, ঠিক সেই রকম লক্ষ্মীও কোনো জায়গায় স্থির থাকে না। এই লাইনের মাধ্যমে লক্ষ্মীর চঞ্চলতার কথা বলা হচ্ছে। আমরা এই অনুচ্ছেদে প্রত্যেকটি উদাহরণে লক্ষ্মীর চঞ্চলতার কথা পাব। লক্ষ্মী চঞ্চল, তাই সে চারিদিকে ঘুরে বেড়ায়। এই ঘোরার গুণ পেল কোথা থেকে? না, সমুদ্র মন্থনকালে যে মন্দর পর্বতের ঘূর্ণনে সমুদ্রের জলে যে আবর্তনের সৃষ্টি হয়েছিল, সেই আবর্তন থেকে লক্ষ্মী সংস্কার সংগ্রহ করে চারিদিকে ঘুরে বেড়ায়, অর্থাৎ কারোর কাছে লক্ষ্মী স্থির থাকে না। তাই বলা হলো আরূঢ় মন্দর পরিবর্ত। মন্দর পর্বতের আবর্তনের ফলে আবর্তজনিত সমুদ্রের জলে যে আবর্তন উৎপন্ন হলো, তার দ্বারা গৃহীত যে সংস্কার ইব, সেই সংস্কারের মতো পরিভ্রমতি, লক্ষ্মী পরিভ্রমণ করে। এখানে সংস্কার শব্দটা বিভিন্ন শাস্ত্রে বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার হয়েছে। দর্শনের ক্ষেত্রে একরকম, স্মৃতিশাস্ত্রে একরকম। এখানে সংস্কার বলতে সেই গুণের সংগ্রহের কথা বলছে, গুণটাকে সংগ্রহ করেছে। সংস্কার পূর্বজন্মের কিছু সংস্কার থেকে যায় আমাদের মধ্যে, তো সেই পরবর্তী জন্মে যদি আমরা জন্মান্তর স্বীকার করি দর্শন অনুযায়ী, সেই সংস্কার বশত আমাদের জন্মটা হয় এবং সেই জন্মে আমরা সেই সংস্কারটা পেয়ে থাকি। তো সেই রকম পরিবর্ত ভ্রান্তিজনিত সংস্কার ও ইব পরিভ্রমতি, লক্ষ্মী ঘুরে বেড়ায়। আবার বলছেন কমলিনী সঞ্চরণ ব্যতিকর লগ্ন নলিন নাল কণ্টক ক্ষতেব ন কচিদপি নির্ভর মা বধ্নাতি পদম। কমলিনী সঞ্চরণ ব্যতিকর লগ্ন নলিন নাল কণ্টক ক্ষতেব ন কচিদপি নির্ভর মা বধ্নাতি পদম। কি বলছে এই লাইনে? কমলিনী সঞ্চরণ ব্যতিকর লগ্ন নলিন নাল কণ্টক ক্ষতেব, সন্ধি ভাঙতে হবে, কণ্টক ক্ষত যোগ ইব, ন কচিদপি নির্ভরম, সন্ধি বিচ্ছেদ করলে হবে নির্ভরম যোগ আবধ্নাতি পদম। বলছে আবধ্নাতি ন আবধ্নাতি পদম। আবধ্নাতি মানে বেঁধে রাখা, স্থির রাখা। ন আবধ্নাতি মানে স্থির রাখতে পারে না, পদম মানে পা। নির্ভরম মানে নিশ্চল। লক্ষ্মী তার চরণকে পদম নির্ভরম ন আবধ্নাতি, লক্ষ্মী তার পাকে কখনো স্থির রাখতে পারে না, নিশ্চল রাখতে পারে না, কচিদপি কখনোই নয়। তাহলে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে লক্ষ্মী তার চরণ অর্থাৎ পা কখনো নিশ্চল বা স্থির রাখতে পারে না। এবার বলো, কেউ যদি তার চরণ অর্থাৎ পাকে স্থির না রাখতে পারে, তারপরে সে কি করবে? ঘুরে বেড়াবে, চঞ্চলভাবে ঘুরে বেড়াবে, সর্বদা পরিভ্রমণ করবে। তবে যে লক্ষ্মী তার পাকে কখনো স্থির রাখতে পারে না। কিসের মতন স্থির রাখতে পারে না? তুলনা করছেন ইব, এর মতন। কার মতন? কমলিনী সঞ্চরণ ব্যতিকর লগ্ন। কমলিনী মানে পদ্মবন। পদ্মবনে সঞ্চরণের ফলে, সঞ্চরণ মানে ভ্রমণ, পদ্মবনে ভ্রমণের ফলে লগ্ন লেগেছে, আটকেছে, নলিন নাল কণ্টক। নলিন মানে পদ্ম, নাল কণ্টক মানে পদ্মের কাঁটা। অর্থাৎ পদ্মবনে ভ্রমণের ফলে পদ্মের কাঁটা লেগে, কণ্টক ক্ষত, কাঁটা লেগে ক্ষত হয়েছে বলে
তার পাটাকে লক্ষ্মী কোনো জায়গায় স্থির রাখতে পারছে না। অর্থাৎ কি বলছে তাহলে, পদ্মবনে বিচরণকালে পদ্মের ডাঁটার কাঁটায় লেগেছে চরণ, ঠিক আছে, পদ্মের ডাঁটায় পা লেগে যাওয়ার ফলে ক্ষতবিক্ষত হয়েছে। তাই সেই ক্ষতবিক্ষত পা লক্ষ্মী যেন কোনো স্থানে কোনো জায়গায় দৃঢ়ভাবে নিশ্চলভাবে রাখতে পারছে না। অর্থাৎ দেখো, খুব সুন্দর উদাহরণ। সাধারণত আমাদের পায়ে যদি কাঁটা ফোটে, তাহলে আমাদের যে পায়ে কাঁটা ফোটে আমরা স্বাভাবিকভাবে পা যেভাবে রাখি স্বাভাবিক অবস্থায়, সেইভাবে কি কাঁটা ফোটা অবস্থায় পাটা রাখতে পারি স্থির? নিশ্চয় পারি না, কারণ সেই পায়ে ক্ষত সৃষ্টি হওয়ার ফলে সেই পা আমরা স্থিরভাবে রাখতে পারি না। ঠিক সেই রকম লক্ষ্মী, কবি বলছেন বা সুকনাস বলছেন যে লক্ষ্মী যেন পদ্মবনে বিচরণ করছে। পদ্মবনে বিচরণ করার ফলে তার পা পদ্মের কাঁটায় লেগে গিয়ে ক্ষতবিক্ষত হয়েছে। আর ঠিক এই কারণেই সে কোনো জায়গায় নিশ্চিতভাবে বা দৃঢ়ভাবে পা রাখতে পারছে না। সে যেন পাটা চঞ্চল করে রাখছে, এখানে একবার পা রাখছে, ওখানে একবার পা রাখছে, এইভাবে। বুঝে গেল? তাই বললেন, কমলিনী সঞ্চরণ ব্যতিকর লগ্ন নলিন নাল। নলিন নাল, নলিন মানে হলো পদ্ম, আর নাল মানে ডাঁটা। পদ্মের ডাঁটার যে কণ্টক, যে কাঁটা, সেই কণ্টকে ক্ষতবিক্ষত পা লক্ষ্মী যেন কোথাও দৃঢ়ভাবে রাখতে পারছে না। বুঝতে পারলাম? তাহলে এটাও লক্ষ্মীর চঞ্চলতার স্বভাব বা বৈশিষ্ট্য প্রমাণ করছে। আরও বলছেন, অতি প্রযত্ন বিধৃতাপি পরমেশ্বর গৃহেষু বিবিধ গন্ধ গজ গণ্ড মধুপান মত্তৈব পরিস্খলতি। অতি প্রযত্ন বিধৃতাপি পরমেশ্বর গৃহেষু বিবিধ গন্ধ গজগণ্ড মধুপান মত্তৈব পরিস্খলতি। সন্ধিটা ভাঙি। অতি প্রযত্ন বিধৃতাপি, অতি প্রযত্ন বিধৃত যোগ অপি, পরমেশ্বর গৃহেষু বিবিধ গন্ধ গজগণ্ড মধুপান মত্ত যোগ ইব পরিস্খলতি। এখানে বলছেন যে অতি প্রযত্ন বিধৃতাপি, অত্যন্ত যত্ন সহকারে, বিধৃতা আটকে রাখা হলেও, অত্যন্ত যত্ন সহকারে আবদ্ধ করে রাখা হলেও কোথায়? পরমেশ্বর গৃহেষু, রাজভবনে। রাজভবনে লক্ষ্মীকে অত্যন্ত যত্ন সহকারে আবদ্ধ করে রাখা হলেও এই লক্ষ্মী বিবিধ গন্ধ গজ, বিবিধ মানে অনেক, বিভিন্ন, গন্ধ গজ, গন্ধ গজ অর্থাৎ এক ধরনের হাতি, গণ্ড মধু, গণ্ড মানে হাতির গণ্ড প্রদেশ থেকে নির্গত যে মধু, মধু অর্থে বাড়ি মানে মদবাড়ি। এর আগেও তোমরা সেটা শুনেছ। এখানে মধু শব্দের অর্থ হচ্ছে মদবাড়ি, পান মত্ত, পান করে মত্ত। অর্থাৎ বিভিন্ন গন্ধ হাতির গন্ধ গজ অর্থাৎ গন্ধ হস্তি, এমন হস্তি, গন্ধ হস্তি একটা হস্তির প্রকার। তাহলে বিভিন্ন গন্ধ হস্তির গণ্ডস্থলের যে মদবাড়ি, সেই মদবাড়ি পান করে মত্ত হয়ে লক্ষ্মী যেন পরিস্খলতি চলে যায়। অর্থাৎ কি বললো এখানে? তাহলে
যে অত্যন্ত যত্ন সহকারে বা কষ্ট করে লক্ষ্মীকে রাজভবনে আবদ্ধ করা হলেও এই লক্ষ্মী চলে যায়। কেমন না, যেন বিভিন্ন গন্ধহস্তির গণ্ডস্থল থেকে নিঃসৃত মদবাড়ি পান করেছে, তাই সে মত্ত হয়ে সেই রাজভবন ত্যাগ করে বা সেই রাজাকে ত্যাগ করে অন্য রাজার কাছে চলে যায়, মত্ততার কারণ। ঠিক আছে, তাহলে তার মত্ততা কিভাবে জন্মেছে না, বিভিন্ন গন্ধহস্তির গণ্ডস্থল থেকে নিঃসৃত যে মদবাড়ি, সেই মদবাড়ি পান করে তার মধ্যে মত্ততা জন্মেছে। সেই মত্ততার কারণে লক্ষ্মী রাজভবনে অতি যত্নে আবদ্ধ থাকলেও যেন পরিত্যাগ করে, অর্থাৎ সেই রাজাকে, সেই রাজভবন পরিত্যাগ করে অন্য রাজার কাছে চলে যায়। বুঝতে পারলাম? অতি প্রযত্ন বিধৃতাপি, অত্যন্ত যত্ন সহকারে আটকে রাখলেও, আবদ্ধ করে রাখলেও পরমেশ্বর গৃহে, সেখানে পরমেশ্বর গৃহে বলতে রাজভবনের কথা বলা হচ্ছে, সে রাজভবনে আটকে রাখলেও গন্ধ বলছে বিবিধ গন্ধ গজ গণ্ড, অর্থাৎ বিভিন্ন গন্ধহস্তির গণ্ডস্থল থেকে নির্গত মদবাড়ি পান করে মত্ত হয়ে যেন লক্ষ্মী সেই রাজাকে ত্যাগ করে চলে যায়। ঠিক আছে, অত্যন্ত সহজ। এটাও সেই চঞ্চলতার কথা। লাস্ট লাইনে বলছে পারুষ্যমিবোপশিক্ষিতুমসি ধারাসু নিবসতি। পারুষ্যম যোগ ইব যোগ উপশিক্ষিতুম যোগ অসিধারাসু। আবার বলছি সন্ধিটা, পারুষ্যম যোগ ইব যোগ উপশিক্ষিতুম যোগ অসিধারাসু নিবসতি। নিবসতি মানে বাস করে। কোথায় বাস করে? অসিধারাসু। অসি মানে তরবারি, তরবারির ধারে বাস করে, তরবারির আগালে অর্থাৎ আগাতে বাস করে। কি জন্য না, পারুষ্যম ইব উপশিক্ষিত। উপশিক্ষিত মানে শিক্ষার জন্য, পারুষ্য মানে নির্দয়তা, নির্দয়তা শিক্ষার জন্য যেন সে অসিধারার অগ্রভাগে বাস করে। অসিধারার অগ্রভাগ কেমন? নির্দয়। সে দেখে না যে সে কাকে ছেদ করছে, ছেদ করার সময় সে কিন্তু ছেদ করে দেয়। অর্থাৎ তরবারির যে অগ্রভাগ, সে কি দেখে ছেদ করে বা ছেদ করতে কি বাধা দেয় তরবারি যে ধারণ করে থাকে তাকে? নিশ্চয় নয়। তাহলে তরবারির অগ্রভাগে, তরবারির ধারার অগ্রভাগে বাস করে এই লক্ষ্মী। কি জন্য না, নির্দয়তা শিক্ষা করার জন্য, নির্দয়তা শিক্ষার জন্য, নিষ্ঠুরতা শিক্ষা করবার জন্য যেন সেই লক্ষ্মী তরবারির ধারায় বাস করে। যে নির্দয়, একে যতই যত্ন করে রাখা হোক, যতই পরিপালন করে কষ্ট করে রাখা হোক, এ কিন্তু সেখানে থাকবে না। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে লক্ষ্মীর চরিত্র আবারও বর্ণনা করলেন শোকনাস 16 নম্বর অনুচ্ছেদে। তাহলে 16 নম্বর অনুচ্ছেদের আমাদের সারসংক্ষেপ কি হলো না, এখানকার মূল ভাবনা বা মূল বক্তব্য হচ্ছে লক্ষ্মী হলো চঞ্চল। এই লক্ষ্মীর চঞ্চলতাটাকে বিভিন্ন উদাহরণের মাধ্যমে শোকনাস চন্দ্রাপীরের কাছে উপস্থাপন করলেন। কি উদাহরণ দিলেন? প্রথমে গন্ধর্ব রেখা। গন্ধর্ব রেখা দেখা মাত্রই যেমন বিলীন হয়ে যায়, লক্ষ্মীও তেমন বিলীন হয়ে যায়। দ্বিতীয় উদাহরণ কি দিলেন? যে আবর্তন, ঘূর্ণন, মন্দার পর্বতে আবর্তনের ফলে সমুদ্রের জলে যে আবর্তন হয়েছিল, সেই আবর্তনের শিক্ষা নিয়ে লক্ষ্মীও যেন আবর্তন করে। তৃতীয় উদাহরণ কি দিলেন? যে পদ্মবনে বিচরণের ফলে তার পায়ে কাঁটা লেগে পা ক্ষত হয়েছে, তাই সেই ক্ষত পা যেন কোনো জায়গায় সে স্থিরভাবে রাখতে পারছে না, তাই লক্ষ্মী চঞ্চল। চতুর্থ উদাহরণ কি দিলেন? যে এই লক্ষ্মীকে অত্যন্ত যত্ন সহকারে রাজভবনে রাখলেও এ পরিত্যাগ করে রাজভবন, রাজভবনকে ত্যাগ করে চলে যায়, কারণ বিভিন্ন গন্ধহস্তির মদবাড়ি পান করে যেন সে মত্ত হয়ে সেই রাজবাড়িকে পরিত্যাগ করে। আর পঞ্চমে বললেন
যে সে নির্দয়তা বা নিষ্ঠুরতা শিক্ষা করার জন্য তরবারির অগ্রভাগে অবস্থান করে। অর্থাৎ এই লক্ষ্মী সদা চঞ্চল। তাই চন্দ্রাপীঠ সুকনাস বলছেন, হে চন্দ্রাপীঠ, তুমি অবশ্যই এই লক্ষ্মী থেকে বিরত থাকবে, এই লক্ষ্মীর মায়া থেকে বিরত থাকবে। কারণ এই চঞ্চল লক্ষ্মী তোমাকে প্রতারণা করবে। বাস্তবিকভাবে যদি আমরা শিক্ষা নিই, যে ধন সম্পদ, এই অর্থ সম্পত্তি প্রকৃতপক্ষে কি আমাদেরকে প্রতারণা করে না? অবশ্যই প্রতারণা করে। কারণ আমরা এই সম্পত্তির যে মোহ, এই সম্পত্তির, ধন সম্পত্তি, অর্থের যে লোভ, সেই লোভে বশবর্তী হই। কিন্তু এই লোভ বা মোহ চঞ্চল, ক্ষণিক। কারণ এখন তোমার লোভ আছে, মোহ আছে, এই লোভ মোহটা তোমাকে, ধন সম্পদ বা অর্থের যে লোভ মোহ, এই মোহটা আরও পরবর্তীতে বৃদ্ধি পাবে। আর যখন লোভের, মোহের অনেক উঁচু পর্যায়ে চলে যাবে, তখন এই অর্থ সম্পত্তি তোমাকে ত্যাগ করবে এবং জীবনে নেমে আসবে দুর্বিষহ দুঃখ ও কষ্ট। তাই অর্থ উপার্জন করতে হবে, অর্থকে সংরক্ষণও করতে হবে, সম্পদকেও দেখতে হবে, কিন্তু তার মায়া জালে আবদ্ধ হয়ে নয়, তার মায়াতে পড়ে নয়, তাকে নিজের মাধ্যমে তোমার বুদ্ধি দ্বারা তাকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ সে অত্যন্ত চঞ্চল, অর্থ অত্যন্ত চঞ্চল। কারণ সামান্য একটি বিষয় দেখো, একটি মাত্র ধরো 1 টাকা বা 10 টাকা কখনো তোমার হাতে চিরস্থায়ী থাকবে না। সে অত্যন্ত চঞ্চল। কারণ আজকে তোমার কাছে যে 10টি টাকা আছে, সেই 10টি টাকা কালকে অন্যজনের হাতে চলে যাবে বা তৎক্ষণাৎই অন্যজনের হাতে চলে যেতে পারে। তুমি কখনোই সেই অর্থকে চিরস্থায়ী করতে রাখতে পারবে না। তাহলে যা চিরস্থির নয়, যা ক্ষণিক, সেই ক্ষণিকের জন্য আমরা কেন ছুটব? এই শিক্ষাটা এখান থেকে নিতে হবে যে আমরা ক্ষণিকের পিছনে ছুটব না। কারণ আমি জানি সে ক্ষণিক, তাই তার পিছনে না ছুটে সে যতক্ষণ আমার কাছে থাকবে, তারপরে বিলীন হয়ে যাবে। কিন্তু আমি তার পিছু ধাওয়া করব না। কারণ এই ক্ষণিকের জন্য তুমি যদি পিছু ধাওয়া করো, কিছুক্ষণ পর সে বিলীন হয়ে গিয়ে তুমি আর ফিরে আসতে পারবে না। অর্থাৎ এই লোভ, মোহ, অর্থ সম্পদের লোভ, এইগুলো যখন মনের মধ্যে একবার জেগে যাবে, মনকে সে পুরোপুরি ভারাক্রান্ত করে দেবে এবং এমন একটা জায়গায় তোমাকে নিয়ে যাবে যেখান থেকে আর সেই মন স্বাভাবিকে ফিরে আসতে পারবে না। তাই লক্ষ্মীর এই চরিত্রকে আমাদের বুঝতে হবে। চন্দ্রাপীঠকে সুকনাস যেমন বলছেন, পাশাপাশি আমাদের সকলকেই বলছেন যে আমরাও যেন অর্থ সম্পদের মোহতে না থাকি, অর্থ সম্পদের লোভের বশবর্তী না হই। তাহলেই আমাদের জীবনটা সুন্দর হবে, আমাদের চন্দ্রাপীঠের রাজ্য শাসনও সুন্দর হবে। বুঝতে পেরেছি? আজকে একটা অনুচ্ছেদই তোমাদের পড়ালাম। এই একটা অনুচ্ছেদ ভালো করে তোমরা পড়বে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আস্তে আস্তে অন্যান্য অনুচ্ছেদগুলো পড়ব। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো।